চলুন তাহলে দীঘা ঘুরে আসা যাক। এই গরম যা পড়েছিল, তো আমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে চলো একটু দীঘা থেকে ঘুরে আসা। তো এটা কিন্তু আগের দিন রাতেই আমরা প্রোগ্রামটা মানে ফিক্স করেছিলাম যে আমরা সব দীঘায় যাব। তো সেরকম কথা অনুযায়ী সকালবেলা আমরা কিন্তু রেডি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ সব বন্ধুরা মিলে আমরা তৈরি হয়ে চলে এসেছি এবং আমরা একটা বাসও বুক করে নিয়েছিলাম, ছোটো বাস যেগুলো ট্রাভেলার। তো এখানে দেখো সবাই কিন্তু খুব আনন্দ করতে করতে যাচ্ছিলো, আর সবাই মানে খুব হই হুল্লোড় করছিল বাসের মধ্যে। আমিও তাদের সঙ্গে একটু এনজয় করছিলাম। তো তারপরে এখানে দেখো বাসে সবাই ডান্স করতে করতে যাচ্ছিলো, কারণ অনেকদিন পর সব বন্ধুরা মিলে একসাথে বেরিয়েছি তো আর দীঘার উদ্দেশ্যে। তো চলো এই গরম একটুখানি গাটা ঠান্ডা করে আসতে হবে, সবাই নাচতে গাইতে দিয়েছিলাম। আর যেতে যেতে তোমাদের রাস্তার একটুখানি ভিউটা তোমাদেরকে দেখাই। তারপরে আমরা চলে আসলাম এখানে দেখো পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর জন্য। আর এখানে দেখো সবাই লেবে ছবি তোলা শুরু করে দিয়েছে অলরেডি। তারপরে আমরা বাসে যেতে যেতে একটুখানি আমরা আনন্দ মানে করতে থাকি, বক্স বাজিয়ে গান করছিলাম। তো তারপর ফাইনালি আমরা চলে এসেছিলাম কোলাঘাটে। তখন হয়ে গেছিলো দুপুর 2:30 বাজে, আর খুব জোর সবার খিদে পেয়ে গেছিলো লাঞ্চ করার জন্য। তো আমরা একটা ধাবা থেকে ঢুকে গেছিলাম। তো এখানে কিন্তু মানে খুবই কম দামে রিজনেবল প্রাইসে কিন্তু খাবার মানে দেওয়া হচ্ছিলো, সার্ভ করা হচ্ছিলো। আর এখানে আমরা সবজি ভাতের সঙ্গে ডিম নিয়ে নিয়েছিলাম, যেখানে কিন্তু 2 পিস করে ডিম দিয়েছিল। আর রান্নাগুলো মানে খুব সুন্দর হয়েছিল, আর খেতেও খুব দারুণ ছিল কিন্তু রান্নাবান্নাগুলো। মানে জাস্ট বলা যায় মানে কম পয়সার মধ্যে পেট ভরা খাবার আমরা পেয়েছিলাম। তারপরে আমরা গাইস চলে আসি সমুদ্র সৈকতে, যেখানে যার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম, দীঘার সমুদ্র সৈকত। দেখতেই পাচ্ছ মানে সমুদ্রের জল যেন আমাদেরকে আকর্ষণ করে টানছে নিজেদের দিকে। মানে এতটাই মানে আনন্দ লাগছিলো, একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো। আর তখন হালকা সন্ধে হয়ে এসেছিলো, তো মানে দৃশ্যটা আরও যেন মনোরম হয়ে উঠেছিল। আর এখানে দেখো মানে মানুষের ঢল তো মানে সবসময় থাকে। আর এখানে আমার ছোট্ট সব ভাইদের গ্যাং নিয়ে আমি চলে এসেছিলাম এখানে সমুদ্র সৈকতে আসার জন্য। কিন্তু আমরা তখন কিন্তু হোটেল খুঁজে পাইনি, কারণ আমরা হোটেল কোনো বুক করে যাইনি, হঠাৎ প্ল্যান হয়েছিল। তো ওখানে আরও সবাই আমার যারা বন্ধুরা ছিল তারা হোটেল খুঁজছিল। আর আমরা ভাবলাম চলো একটুখানি ভিউ মানে ফুটেজ নেওয়া যায় এখানে, মানে কেমন এখন এই দৃশ্যটা কেমন। তো এখানে দেখো বাচ্চাদের জন্য কিন্তু বাইক রাইড সব কিছুই আছে, গাড়িও রয়েছে। মানে এখানে কিন্তু এনজয়মেন্টের কোনো রকম কমতি হবে না কিন্তু আসলে, আর খুব সুন্দর